আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন ও হাদিসে মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে, যা অনুসরণ করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব। আজকের এই ভিডিওতে প্রত্যেক মুসলিমের জন্য 10টি গুরুত্বপূর্ণ উপদেশ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, তাওহীদের উপর অটল থাকা। তাওহীদ অর্থাৎ একত্ববাদ হল ইসলামের মূল ভিত্তি। কুরআনুল কারিমে বলা হয়েছে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক পোষক। সূরা বাকারা আয়াত 255। তাই আমাদের উচিত সর্বদা একমাত্র আল্লাহর উপাসনা করা এবং শিরক থেকে বেঁচে থাকা। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জান্নাতে প্রবেশের অন্যতম প্রধান মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা ও তার রবের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। তিরমিজি হাদিস নাম্বার 2620। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আত্মশুদ্ধি হয়, জীবন সুশৃঙ্খল হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নাম্বার 3, পবিত্র কোরআন পাঠ ও অনুধাবন করা। কোরআন আল্লাহর বাণী, যা মানুষের জন্য সঠিক পথের দিশারি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সরল পথে পরিচালিত করে। সূরা আল ইসরা আয়াত 9। তাই আমাদের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা, অর্থ বোঝা ও তার উপর আমল করা। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাই উচিত। নাম্বার 5, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা। ইসলামে বাবা মায়ের প্রতি সদয় হওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাইল আয়াত 23। বাবা মায়ের প্রতি ভালো আচরণ করলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা যায়। নাম্বার 6, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হওয়া। সত্যবাদিতা একজন মুসলিমের অন্যতম গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। অন্যদিকে মিথ্যা বলা হারাম এবং এটি ধ্বংসের পথ খুলে দেয়। নাম্বার 7, হারাম ও সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকা। ইসলামে হারাম ও সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারাম অস্পষ্ট, কিন্তু তাদের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বস্তু এড়িয়ে চলে, সে তার দ্বীন ও সম্মান রক্ষা করে। বুখারী ও মুসলিম। অতএব আমাদের উচিত সব ধরনের হারাম খাদ্য, উপার্জন ও কার্যকলাপ থেকে দূরে থাকা। নাম্বার 8, আত্মসংযম ও ধৈর্য ধারণ করা। ধৈর্য অর্থাৎ সবর একটি মহৎ গুণ, যা ইসলামে বিশেষভাবে প্রশংসিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। কোনো বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য ও উত্তম প্রতিদান লাভ করা যায়। নাম্বার 9, উত্তম চরিত্র ও নম্র আচরণ করা। ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। বুখারী হাদিস নম্বর 6029। একজন মুসলিমের উচিত নম্রতা, সহনশীলতা ও সদাচরণের মাধ্যমে সকলের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 10, দোয়া ও ইস্তেগফার করা। দোয়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটি অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। নিয়মিত ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলে পাপ মোচন হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায়। প্রিয় দর্শক, এই 10টি উপদেশ প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।